আমরা আমাদের হায়াতের জীবনে দেখেছি যারা মন্দ কাজ করে সমাজবাসী তাকে জায়গা দেয় না, সমাজবাসী তাকে ভালো নজরে নেয় না, এমনকি সমাজের মধ্যে তার জায়গাও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহ পাক ডাকদা বলে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে রে মুসলমান, যে আসমান আল্লাহ বানিয়েছে ওই আসমানটা গলিত তামার নেই, গলে গলে পড়ে যাবে। এটা আমি বলি না, আল্লাহ পাক সূরাতুল মাআরিজের ৮ নম্বর আয়াতের ভিতরে ডাকদা কয় ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। এই যে আসমান দেখতেছো, এই আসমানটা ৭টা আসমান আমি আল্লাহ বানিয়েছি। এই ৭টা আসমান গলে গলে তামার নাই পড়ে যাবে। এই যে জমিনের মধ্যে আমি আর আপনি বসবাস করতেছি, জমিনটা কত স্থির আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য বানিয়ে দিয়েছে। শুধু আমাকে আর আপনাকেই জমিন বহন করে না, আপনাদের মুক্তাগাছা শহরের ভিতরে কত বিল্ডিং হচ্ছে, ৫ তলা ৭ তলা। আপনাদের ময়মনসিংহ শহরের ভিতরে ১০ তলা ১৫ তলা বিল্ডিং থাকলে তাও বহন করতেছে, জমিনটা কিন্তু হেলে যায় না। শুধু ময়মনসিংহ শহর নয়, আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে ১০০ তলা ১৫০ তলা ২০০ তলা বিল্ডিং হচ্ছে। সমস্ত বিল্ডিং গুলাকে নিয়ে দাঁড়িয়ে আছে জমিন, জমিন কিন্তু হেলে না। কিন্তু এমন একটা সময় আসবে, আমার আল্লাহ কোরআন শরীফে সূরা মাআরিজে ডাকদা বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহন, তোমরা যেই পাহাড়গুলা দেখতেছো এই পাহাড়টা তুলার ন্যায় উঠতে থাকবে, রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। আপনাদের বাসা বাড়িতে অনেক সময় যারা লেপ বানায়, তোষক বানায়, এরা আমাদের বাসা বাড়িতে আসে, এরা আমাদের পুরান যেই তোষক গুলা লেপ গুলা আছে, এই লেপ তোষক থেকে তুলা গুলা রুই গুলা বের করে তাদের হাতের বাতিরে একটা লাঠি থাকে, এই লাঠিটা দিয়ে আঘাত করলে ওই তুলার থেকে দেখবেন তুলা গুলা ফেটে ফেটে বাতাসের উপরে উঠতে থাকে। আল্লাহ পাক ডাকদা বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহন, এমন একদিন আসবে, এমন একটা সময় হবে, তোমরা যেই পাহাড়গুলা দেখতেছো এই পাহাড়গুলা আমি আল্লাহ রঙিন তুলার ন্যায় উড়াইয়া দিব। ও মুক্তাগাছার যুবক, বৃদ্ধ বাবা, দিলের কান দিয়া কথাটা শোনো। সূরা মাআরিজের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এমন একটা দিন আসবে রে বাবা, আল্লাহ নিজে বলতাছে ওই দিন তোমার কোনো বন্ধু থাকবে না। আজকে যদি আপনি মুক্তাগাছা শহরের মধ্যে বিপদে পড়ে যান, মোবাইলের যুগ, মোবাইলে ফোন দিলে আপনাকে সহযোগিতা করার জন্য আপনার এলাকার ১০-২০টা যুবক ছুটে যাবে, বাজারে আশেপাশে আপনি লোক পাইবেন। আল্লাহ ডাকদা বলে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এমন একটা সময় আসবে যেই সময়টায় তোমার কোনো বন্ধু থাকবে না। তাফসীর কারকরা বলে এই সময়টা কয়েকটা ক্ষণে হইতে পারে, কয়েকটা মুহূর্তে হইতে পারে। এমনও তো সময় হবে, মৃত্যুর সময় যখন তোমার গণি আসবে, তোমাকে বাঁচাইবার জন্য তোমার বন্ধু পাওয়া যাবে না। তোমার যখন মৃত্যুর সময়টা হয়ে যাবে, ও মুসলমান, আল্লাহ বলল ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বিপদের দিনে তোমার কোনো বন্ধু পাইবা না। যুবক তুমি চিন্তা করতেছো, বৃদ্ধ বাবা আপনি চিন্তা করতেছে, আমার তো দুনিয়াতে আত্মীয় স্বজনের কোনো অভাব নাই, আমার ছেলে মেয়ের অভাব নাই, আমার ভাই ব্রাদারের অভাব নাই। কিন্তু হাসরের ময়দানে যদি আপনি আটকিয়ে যান, কোরআনটা স্পষ্ট করে বলতেছে ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম
বিবানি। আজকে যারা নামাজকে নামাজ মনে করতেছো না, আল্লাহর হুকুমকে হুকুম বলে তোমার কাছে মনে হয় না, নবীজির তরিকাটা তোমার কাছে ভালো লাগে না, বন্ধু, সূরা মাআরিজের 11 নম্বর আয়াতটা তুমি ভালো করে দেখে নিবা। আল্লাহ বলেন ইউবাসসিরুনাহুম, ওই দিন বেনামাজিগুলা দেখবে, ওই দিন মুনাফিকগুলা দেখবে, ওই দিন যারা কাফের বেঈমান, ওই দিন যারা ফাসিক ফুজ্জার, যারা হায়াতের জীবনে নামাজের কথা গুরুত্ব দেয় নাই, উলামায়ে কেরামের কথাকে গুরুত্ব দেয় নাই, সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এরা চায় নাই, আল্লাহ বলেন তারা দেখবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত মুশরিকেরা, ওই সমস্ত বেঈমানেরা তারা বলবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব, আযাবকে প্রত্যক্ষ করে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিটাকে তারা দেখে। কাফের যারা এরা বলবে ইয়াউমি ইযিম বিবানি, ওগো আল্লাহ আমাকে তুমি মুক্তি দাও, আল্লাহ আমাকে তুমি ছেড়ে দাও। হায়াতের জীবনে আমি আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আমার সন্তানটাকে লালন পালন করার জন্য, আমার সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ আজকে তুমি আমারে জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে মুক্তি দাও, বিনিময় মুক্তিপণ হিসাবে বিবানি আমার সন্তানকে তুমি রেখে দাও। এই সন্তানের জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এই সন্তানের ভবিষ্যৎ খাড়া করাইবার জন্য আমি তোমার হুকুমগুলো পালন করতে পারি নাই, আজকে এই সন্তানটাকে তুমি মুক্তিপণ হিসাবে রাখো, এরপরে আমারে ছেড়ে দাও। অসাহিবাতিহি ওয়া আখি, এরপরে বলবে আল্লাহ আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, এদেরকে তুমি মুক্তিপণ হিসাবে রাখো। বড় ভাই ছোট ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, এজন্য বলবে আল্লাহ আজকে আমার ভাইকে তুমি মুক্তিপণ হিসাবে রাখো, বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, ও বান্দা শুধু তাই নয়, এরপরে বলবে ওয়াফাসিলাতিহিল্লাতী তুকবি, ওগো আল্লাহ, ওগো আল্লাহ এই পরিবার, আমার ফুফু, আমার খালা, আমার নানি, আমার দাদা, আমার দাদি, ওয়াফাসিলাতিহিল্লাতী তুকবি, এই পরিবারের জন্যই তো আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই রে আল্লাহ, এদেরকে আজকে রেখে আমাকে বিনিময়ে মুক্তিপণ দাও। আল্লাহ বলবেন কাল্লা, এরপরে কি বলবে বেঈমান, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো আল্লাহ সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইলাম, সন্তানকে মুক্তিপণ হিসাবে রাখলা না, আল্লাহ আমার ভাইকে মুক্তিপণ হিসাবে দিতে চাইলাম, ভাইকে তুমি মুক্তিপণ হিসাবে রাখলা না, আমার পরিবারের প্রত্যেকটা লোককে মুক্তিপণ হিসাবে দিতে চাইলাম, তাদেরকেও তুমি রাখলা না। আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো আল্লাহ পুরা পৃথিবীটা, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু আজকে তোমাকে দিলাম, সুম্মা ইউনজি, আমারে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয়ই তোমাকে লাযা নামক জাহান্নামের ভিতরে যাইতে হবে। ও বান্দা, জাহান্নামের ভিতরে কেমন ভয়ঙ্কর শাস্তি, এটা তো অল্প সময়ে বোঝানো সম্ভব নয়। এরপরেও জাহান্নামে যাইবার আগে জাহান্নামীর মৃত্যুটা কেমন হবে
একটু খালি ধারণা দিই, একটু খালি আইডিয়া দেই। ও যুবক বাবা, যেই লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, নবীকে লঙ্ঘন করেছে, নবীর তরিকা লঙ্ঘন করেছে, ওই পাপিষ্টের মৃত্যুটা কেমন হবে রে বান্দা? আল্লাহ কোরআনের মধ্যে জানাইছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয় নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় বেদনাদায়ক, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক। ও মুক্তাগাছার মুসলমান, পাপী মানুষের মৃত্যুর অবস্থা আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার নজরে এমন বহু এসেছে, নামাজ পড়তো না, আল্লাহর হুকুম মানত না, মৃত্যুর সময় কেমন ভয়ঙ্কর পরিণতি তার হয়েছে। এর একটা মাত্র ঘটনা আপনাদেরকে বলতেছি কারগুজারি। ও মুসলমান, ঢাকার সায়েদাবাদে আমি খতিবগিরি করি। আমার পাশেই, মসজিদের পাশেই আল কারিম হসপিটাল, ইসলামিয়া হসপিটাল, আশেপাশে অনেকগুলা হসপিটাল আছে। ওই হসপিটাল গুলার ভিতরে ডাক্তারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। মুসলমান বন্ধুরা আমার, একজন প্রফেসর, একজন অধ্যাপক আমাকে একদিন ফোন দিয়া বলে, আশরাফি, যদি ফ্রি থাকেন তাহলে আপনি একটু আসবেন, চেম্বারের ভিতরে আপনাকে নিয়ে গল্প করব। মুক্তাগাছার মুসলমান, পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুটা কেমন হয় নবীর হাদিস পড়েছি, আল্লাহর কোরআন থেকেও পড়েছি। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ বাঁচতে পারবা না। একটা কথা ভালো করে শোনো, আমার আল্লাহ ডাকদা বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া আকিলা মান রাক, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া আকিলা মান রাক। আল্লাহ ডাকদা বলে, দুনিয়া থেকেও আছনি এমন মৃত্যু পথ যাত্রীকে বাঁচাইতে পারে এমন কোন ডাক্তার আছনি, এমন কোন কবিরাজ আছনি, এমন কোন হেকিম আছনি? ও মুক্তাগাছার মুসলমান ভাইয়েরা, ভালো করে দিল দিয়া শুনেন। মুসলমান বন্ধু আমার, যেই কথাটা বলতেছিলাম, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া আকিলা মান রাক। আল্লাহ ডাকদা বলে, আছনি কোন জার ফুকারি, আছনি কোন ডাক্তার, আছনি কোন কবিরাজ, তাকে বাঁচাইতে পারো? মৃত্যু পথ যাত্রীকে বাঁচাইতে পারো? আপনাদের মুক্তাগাছা কি এমন কোন ডাক্তার আছে? ও মুসলমান বাবা, দিলের কান দিয়া দিলটাকে নরম কইরা কথাগুলা শোনেন। নিজের চোখে দেখা একটা যুবক, একটা ইয়ং যুবক, হসপিটালের ভিতরে গিয়েছি, ডাক্তারের সাথে গল্প করতেছি, এমন সময় দেখি হসপিটালের দ্বিতীয় ফ্লোর, দ্বিতীয় তলার ভিতরে কান্নার আওয়াজ, প্রচন্ড কান্না, গগন ফাটিয়ে কান্না করতেছে। মুসলমান বন্ধুরে আমার, ডাক্তারকে বললাম, ডাক্তার কি হয়েছে? এমনি সময় ডাক্তারের লোক পাঠিয়ে দেখলো যে একটা যুবক কান্না করতেছে। ডাক্তার সহ আমি সহ বের হয়ে আসলাম। 30 থেকে 35 বছরের একটা যুবক, পেটটার ভিতরে দইরা চিৎকার মেরে মেরে ডাক্তার বলতেছে, কে আছো? আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার পেটটাকে কেটে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। এমনি সময় তাকিয়ে দেখি যুবকটার পিছনে একটা বয়োজ্যেষ্ঠ মহিলা কান্না করতেছে, গগন ফাটিয়ে কান্না, আহারে কান্না, মায়ের কান্না সন্তানের জন্য। মা চিৎকার করে বলতেছে, হে হসপিটালের ডাক্তারেরা, টাকা লাগে টাকা দিব, অর্থ লাগে অর্থ দিব, আমার সন্তানটাকে বাঁচাও। ডাক্তার বলল, কি হয়েছে? এমনি সময় একটা যুবক সামনে আইসা ডাক্তার বলে, ডাক্তার, ও আমার বন্ধু হয়,
রাত্র থেকে নিয়ে এই পর্যন্ত প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবের চাপ আছে, কিন্তু প্রস্রাব আসতেছে না। এইদিকে যন্ত্রণার সহ্য করতে পারতেছে না। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তার তাকায়া বলে তারে রুমের ভিতরে ঢোকাও। পিছনে পিছনে গেলাম, যুবকটা এমন জোরে জোরে চিৎকার মারতেছে। যুবকটা যুবক মানুষ, আমিও যুবক মানুষ, তার কান্না দেখে সহ্য করার মতন নয়। ডাক্তারকে জড়ায়া দইরা ডাক্তারের পায়ে পয়রা ডাক্তার বলতেছে, ডাক্তার আমি আর পারতেছি না, আমারে তুমি যেইভাবেই হোক আমার এই যন্ত্রণার থেকে বাঁচায়া দাও। মুসলমান ভাইরে আমার, ডাক্তার বলল নল আনো, 5 আনো। নল নিয়ে আসলো, একটা ছেলের হাতে দেখি 5টা নল। ডাক দিয়া বললাম, ছিদ্র তো আছে মাত্র 3টা, 2 নাকের 2 ছিদ্র, মুখের 1টা ছিদ্র, তোমার হাতে 5টা নল কেন? ডাক্তার বলে, হুজুর আপনি এগুলা বুঝবেন না, দাঁড়ায়া থাকেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যুবকটাকে ধরে রাখতে পারতেছে না। অবশেষে হসপিটালের বেডের ভিতরে হাত পা গুলা বেঁধে যুবকটার নাক দিয়া মুখ দিয়া চিকন চিকন পাইপ গুলা ঢুকাইতেছে। যুবকের মনে হয় যেন চোখ গুলা বের হয়ে যাবে, এমন জোরে জোরে যুবকটা চিৎকার মারতেছে। হঠাৎ করে আমি যুবকটার চোখের দিকে তাকাইলাম। যুবকটার চোখের দিকে তাকায়া দেখি যুবকটা কখনো ডান দিকের ওয়াল, কখনো বাম দিকের ওয়াল, কখনো সামনের ওয়ালের দিকে তাকায়। আমি প্রফেসর অধ্যাপক ডাক্তারকে ডাকতে বললাম, ডাক্তার শুধু আপনি না, যদি হাজারো ডাক্তার চেষ্টা করেন এই যুবকটাকে বাঁচাইতে পারবেন না। আমাকে ডাকতে বলে, আশরাফি আপনাকে মোহাব্বত করি, আপনার কথা ভালো লাগে, আপনি তো ডাক্তার না, আপনি তো তার নার্ভ চেক করেন নাই, আপনি কেমন করে বুঝলেন, কেমন করে বলতেছেন তারে বাঁচাইতে পারবো না? আমি ডাকদা বললাম, আল্লাহর কালাম থেকে কি বড় ডাক্তারি বিদ্যার কোন বই আসেনি রে ভাই? ডাকদা কয়, না না না, আল্লাহর কালাম থেকে বড় কোন বই, বড় কোন কিতাব তো নাই। আমি বললাম, আমার আল্লাহ বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে। আর আরেক আয়াতে আল্লাহ ডাকদা বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসে, এমন মৃত্যু পথযাত্রীকে কোন জারফুক বাঁচাইতে পারবে না, কবিরাজ বাঁচাইতে পারবে না, ডাক্তার বাঁচাইতে পারবে না। ডাক্তার তাকায়া দেখো না, যুবকটা কখনো ডান দিকের ওয়াল, কখনো বাম দিকের ওয়াল, কখনো সামনের দিকে তাকাচ্ছে, বড় বড় চোখ করে। ও মুসলমান, নল 3টা ঢুকাইছে, 2টা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ঢুকাস না কে? বলে, হুজুর আপনি যদি এখানে থাকেন ঢুকানো যাইবে না, আপনি যান ওয়াইটিং রুমে যান, যদি দেখতে মন চায় কম্পিউটার রুমে যান। বন্ধুরা আমার, দৌড়ে চলে গেলাম কম্পিউটার রুমে। দেখি তার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়ে নলগুলা ঢুকাইতেছে। বড় বেদনাদায়ক কষ্ট। যুবকটা চিৎকার করতেছে, যুবককে ধরে রাখতে পারতেছে না। কিছুক্ষণ পরে দেখি যুবকটার মুখ দিয়া ফেনাগুলা বের হয়ে যাইতেছে। যুবকটার মুখ দিয়া ফেনা বের হচ্ছে। ও মুসলমান, অল্প কিছুক্ষণ পরে দেখি ওই নলগুলা টেনে টেনে খুলে ফেলতেছে। দৌড়ে আবার গেলাম, কিরে মাত্র এত কষ্ট করে ঢুকাইলা, এখন আবার কেন তুমি এই নলগুলা বের করে ফেলতেছ? আমাকে ওই যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলে, হুজুর এই যুবকটা আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমি আল্লাহকে ডাকদা বললাম, আল্লাহ এই দৃশ্যটা দেখাইবার জন্যই কি তুমি আমারে হসপিটালে আনছো? এ মুসলমান যুবক, তোমার শরীরটাকে পবিত্র, তোমার শরীরটাকে পরিষ্কার রাখার জন্য কত পারফিউম তুমি ব্যবহার করো, কত দামি দামি সাবান তুমি ইউজ করো, কিন্তু তুমি যদি বেঈমান হও,
তোমার সঙ্গে যদি ঈমান না থাকে, নবী আমার ডাকদা কয় মৃত্যুর সময় তিনটা বড় বড় কষ্ট হবে, বড় বড় আযাব হবে। এর ভিতরে একটা কষ্ট হলো ওই পাপিষ্ঠ মানুষটা ইন্তেকাল করবে, মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা নিয়ে ইন্তেকাল করবে। আল্লাহর নবী ডাকদা কয় যেই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, প্রচন্ড ক্ষুধা নিয়ে ইন্তেকাল করবে। আল্লাহর নবী ডাকদা কয় যেই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামী হয়ে মারা যাবে, ওই লোকটা মৃত্যুর সময় নিজের পায়খানা প্রস্রাবের ভিতরে মরবে। আমি আল্লাহরে ডাকদা বলি, আল্লাহ এত সুন্দর যুবক অবশেষে ইন্তেকাল করে তাকায়া দেখতেছি প্রস্রাব করে তার কাপড়টা নষ্ট করে ফেলছে, পায়খানা করে তার কাপড়টা নষ্ট করে ফেলেছে। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, শুধু তাই নয়, পাপিষ্ঠ যখন ইন্তেকাল করে দুনিয়ার কেউ দেখে না, শুধু ওই লাশটা, ওই মৃত মানুষটাই দেখে তার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী ডাকদা কয় মালাকুল মাউত আজরাইল যখন আসে পাপিষ্টের সামনে জানটা কবজ করার জন্য, ও মুসলমান বাবা, পাপিষ্টের সামনে একটা আজরাইল আসে না, হাজার হাজার আজরাইলের রূপ নিয়ে আসে। মুসলমান বন্ধুরে আমার, ভয়ঙ্কর একটা রূপ নেই, নখগুলা বড় বড়, হাতের পশম গুলার থেকে মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, এমন একটা রূপ নিয়ে জাহান্নামী মানুষটার সামনে আনে। ও মুসলমান, জাহান্নামী মানুষটা যখন দেখে আজরাইল চলে আসছে, আজরাইল যখন আসে রে বাবা, প্রত্যেকটা মানুষের ডান স্তন, ডান দুধটার 2 আঙ্গুল নিচে মানুষের আত্মা বলেন, রূহ বলেন, কলব বলেন, অন্তর বলেন, দিল বলেন, এটা থাকে। এই পাপিষ্ঠ মানুষটার রূহটা যখন কবজ করতে আসে, আল্লাহর নবী ডাকদা কয় রূহটাকে একটা থাবা দেয় আজরাইল। থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে এই রূহটা, এই দুনিয়াদার মানুষটা যেই যেই জায়গার ভিতরে তার সম্পর্ক, রূহটা ওই ওই জায়গায় দৌড়ায়। ওই দিন কোন জায়গা তার জায়গা দেয় না, শরীরের মধ্যে ফিরে আসে। ফিরাইসা যখন আবার আজরাইল একটা থাবা দেয়, একটা দৌড় দিয়া পায়ের কায়াঙ্গুলের নিচে চইলা যায়, ওই কায়াঙ্গুলের নখের মধ্যে গিয়া লুকাইবার চেষ্টা করে। আজরাইল ওখান থেকে তারে ধরার চেষ্টা করে। এই রূহটা পুরা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়া দৌড়ি করে। আল্লাহর নবী ডাকতে বলে, অবশেষে মালাকুল মাউত আজরাইল যখন জানটাকে খপ কইরা দইরা ফেলে রে বাবা, এ মুসলমান, আমি আর আপনি যখন গোসল করি, গোসল করার পর আমার আপনার কাপড়টা দুইয়া দৌত কইরা কাপড়টার থেকে পানি চিপার জন্য এইভাবে চিপ দেই। চিপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাপড় থেকে পানিগুলা জোরে পড়ে যায়। শুধু কিন্তু পানিগুলা জোরে পড়ে না, এই কাপড়টা যদি পুরান হয়ে যায়, কাপড়টার ভিতরে যেই নষ্ট সুতাগুলা আছে, যেই সুতাগুলা নষ্ট হয়ে গেছে, ওই সুতাগুলা কটমট কটমট করে ছিঁড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার আপনার দেহের ভিতরে 360টা জোড়া আছে। আজরাইল যখন রূহটাকে ধরে একটা চিপ দেয়, চিপের সঙ্গে সঙ্গে এই শরীরের, এই দেহের 360টা জোড়া কটকট করে ফাইটা যায়। এ মুসলমান, ওই পাপিষ্ঠ ব্যক্তিরা দেহটা পড়ে থাকে, তাকে সাধুবাদ জানাইবার জন্য কবরের ভিতরে ভয়ঙ্কর সাপগুলা অপেক্ষা করে, ভয়ঙ্কর পোকাগুলা অপেক্ষা করে। এটা দুনিয়ার কেউ দেখে না। যেই পাপিষ্ঠ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, শুধুমাত্র কেবলমাত্র ওই মৃত্যু পথযাত্রীটা, ওই মৃত্যু ব্যক্তিটাই দেখতে পায়। তাকে যখন গোসল দেওয়ার জন্য নেয়, ওই লাশটা ডাকদা বলে, আমারে নিও না, আমারে নিও না, তোমরা কি দেখো না মশারিটার নিচে
কেমন করে আগুনগুলা জ্বলতেছে। ও মুসলমান, এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, আজকে তুমি অভিমান করেছো, রাগ করেছো, মসজিদে তুমি যাইবা না, মসজিদের সঙ্গে তোমার অভিমান। তুমি জেনে রাখো, লেখা রাখো, আজকে তুমি হায়াতের জীবনে যদিও মসজিদের ভিতরে না যাও, মসজিদের পালকিটা একদিন তোমার সামনে আসবেই আসবে। জোরে বলেন ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে, সবার জানা। বরুই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে ও মনা। জোরে বলেন ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আদার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আদার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আমার লাগি জান্নাত হতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবা, সংক্ষেপ করে দিচ্ছি রে মুসলমান। অবশেষে যখন এই পাপিষ্ট মানুষটাকে দাফন করার জন্য, কবরস্থ করার জন্য কবরগাহে কবরস্থানে তাকে নেওয়া হয়, যেই মাত্র কবরস্থানে তারা নেওয়া হয়, যেই জায়গাটার ভিতরে কবর খনন করেছে রে যুবক, কবরস্থানে যাইবা, দেখবা যাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হয়, তার ডান পাশে একটা পুরান কবর থাকে, বাম পাশে একটা কবর থাকে, উপরের দিকেও কবর থাকে, পিছনের দিকেও কবর থাকে। ও মুসলমান মুক্তাগাছার বাবা, যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ আল্লাহর রসুলের সাথে সম্পর্ক না থাকে, ওই কবরটার ভিতরে যখন পাপিষ্টকে নামাইতে যাবে, ওই পাপিষ্ট দেখে ডান দিকের পুরান কবরটার ওয়াল থাইকা হাজার হাজার পোকাগুলা তাকে খাইবার জন্য, ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে। তার কবরে আসতে পারে না। কবরটার ভিতরে দুইটা জীবিত মানুষ আছে, তার লাশটাকে নামাইবার জন্য বাম পাশের ওয়াল থেকে হাজার হাজার বিচ্ছু সাপগুলা তাকায়া রয়েছে তাকে ধ্বংস করার জন্য। সামনের কবর থেকে, পিছনের কবর থেকে, এমন কি যেই জায়গাটায় তাকে শয়ন করাইবে মাটির নিচে, ওই নিচের মাটিটার থেকে পোকার গুলা তাকিয়ে আছে। ওই পোকাগুলা কেমন যেন বলতে থাকে, হে জীবিত মানুষেরা, তারা তাড়াতাড়ি রাইখা যাও, জলদি করে রেখে যাও, আমরা তাকে খাইবা। ও যুবক, আজকে তোমার বিদেশি কম্বল ছাড়া ঘুম হয় না, আজকে তোমার বিদেশি বিছানা ছাড়া ঘুম হয় না। তুমি যখন ইন্তেকাল করবা, কে তোমার বিদেশি কম্বল দিবে, কে তোমাকে বিদেশি চাদর দিবে? কিন্তু ওই মাটিটাকে আপন বানাইবার দরকার আছে না নাই? ও মুসলমান, কার কার কবরের মাটিটাকে আপন বানাইবার দরকার আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাই। ওগো আল্লাহ,
আজকে মাদ্রাসাতুত তাজকিয়ায় যারা আসবে, যারা আসছে, আয় আল্লাহ হাত বাড়ায় দিছে, তারা আল্লাহ কবরের মাটিটাকে আপন বানাইতে চায়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবরের মাটিটা আপন বানাইয়া কবর জগতে যাওয়ার তৌফিক দিও। সকলে বলেন আমিন। ও মুসলমান, আমার ভাই মুজাহিদ ভাই মাদ্রাসার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছে। হাফেজা আলেমা হলে কি লাভ হবে, এই অল্প সময় আমি বলতে পারবো না। 2 ফেব্রুয়ারি আপনাদের মোটর শ্রমিক অথবা ট্রাক টার্মিনাল যেখানে, এই জায়গায় আসবো ইনশাআল্লাহ। মুসলমান বাবা, মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয় সমাজের কল্যাণ না অকল্যাণ? এ মুসলমান, আল্লাহর কোরআন ডাক কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক নিজে ডাকদা বলে, আমি মুমিন মুসলমান বান্দা আর বান্দির কাছে আমার জান্নাতকে বিক্রি করেছি 2টা জিনিসের বিনিময়। একটা জিনিস হলো তাদের জান, আমরা জান দিয়ে এখানে এসেছি। আরেকটা জিনিস হলো মাল। আল্লাহ বলে, মুমিনের জান এবং মালের বিনিময় আমি আমার জান্নাতকে বিক্রি করেছি। আমরা কারা কারা জান্নাতকে কিনতে চাই? 2টা হাত উঠায়া দেখাই। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন।